তো আল্লাহর রহমতে এটা হচ্ছে এটা 4 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চাটা মারা গেছে। চল, সমস্যা নাই, কিছু না। এটাই। আসসালামু আলাইকুম। এখন রাতের খাবার দিয়েছি আমাদের গরুগুলাকে। এই গরুটা আজকে বাচ্চা দিয়েছিল। সবথেকে মজার বিষয় হচ্ছে গিয়ে দেখেন বাচ্চাটা কোথায়। এগুলার মাঝখান দিয়ে সেটা চলে আসে। মানে এরা সবাই ঘাস খাইতেছে, এটা এখানে বসেছিল। ওইখান থেকে উঠে সোজা এটা এখানে চলে আসছে। ওইগুলোর সাথে এটাও এখানে চলে এসেছে। আসার পর এই ঘাসগুলো একটু খাওয়ার চেষ্টা করতেছে আর কি, মানে একটু শুকতেছে। আমি কয়েকবার এখানে নিয়েছিলাম, শুকনো জায়গায় রাখতে চাইছিলাম, এটা চলে আসে বারবার উঠে। তো বাচ্চাটা আজকে দিছে দিনের বেলাতে। আমি তখন বাড়িতে ছিলাম না, পরে এসে জানতে পারি আমাদের এই গাভীটা গত বছর ঠিক এমন একটা বাচ্চা দিছিল, কিন্তু বাচ্চাটা 7 দিনের দিন মারা যায়। মারা যাওয়ার পর কিছুদিন পর গরুটা হিটে আসলে আমরা বীজ দিই। প্রথম বীজ দেওয়ার পর এটা কনসেপ্ট করে নাই। তো দ্বিতীয় বীজ দেওয়ার পর আল্লাহর রহমতে কনসেপ্ট করছে। কনসেপ্ট করার পর আজকে এই বাচ্চাটা হয়েছে আর কি। এই যে দেখেন, এটা নিজের মায়ের দুধ রেখে এটা এই গরুর ওলানে গিয়ে মুখ লাগায়, পরে এটা লাথি মারে। এটারই বাচ্চা, এই গরুটার বাচ্চা এটাও। এটা অন্য আরেকটার বাচ্চা। এটার আরেকটা বাচ্চা ছিল গাভী, ওই গাভীটা বিক্রি করে দিছি। ওই গাভীটার বাচ্চা এটা রেখে দিছি। তো আল্লাহর রহমতে এটা হচ্ছে এটা 4 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চাটা মারা গেছে। এটাকে এখন ওইখান দিয়ে রাখার অনেক চেষ্টা করতেছি, কিন্তু এটা ওইখানে থাকে না, চলে আসে। দেখেন এটা কোথায়, মানে এটা সব জায়গায় ঘুরবে, এটা এক জায়গায় থাকবে না। আমি নেওয়ার চেষ্টা করলেও এটা থাকতে চায় না, এটা আমাকে পর্যন্ত ইয়ে করে দেয়। চল ওইদিকে, চল চল। সমস্যা নাই, কিছু না, এটা এখানে আছে। তো এই আর কি, মোটামুটি আমাদের ছোট পরিসরে একটা খামার আর কি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।